বিশ্বের শীতলতম শহরে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের 50 ডিগ্রি নিচে। রাস্তায় বেরোলেই চোখের পাতায় জমে যায় বরফ। ভয়ঙ্কর সেই শীত সামলে কিভাবে বেঁচে আছেন বাসিন্দারা, কেমন করেই বা জীবন ধারণ করেন তাঁরা? জানেন কি কোন শহরের কথা বলা হচ্ছে? আসলে বিশ্বের এই শীতলতম শহর কিন্তু হিমালয়ের কোলে গড়ে ওঠেনি, বরং তা রয়েছে ইউরোপে। রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়া এলাকার ছোট্ট শহর ইয়াকুটস্ক, যা রাজধানী মস্কো থেকে প্রায় 5000 কিলোমিটার দূরে অবস্থিত। এই শহরকেই বিশ্বের শীতলতম বলে ঘোষণা করা হয়েছে। ভরা গ্রীষ্মে এই শহরের তাপমাত্রা থাকে -40 ডিগ্রি। শীতকালে পারদ নামে হিমাঙ্কের আরো 10 ডিগ্রি নিচে। ইয়াকুটস্কের বাসিন্দাদের দাবি, বছরের মধ্যে শীতলতম মাস হলো জানুয়ারি। মাঝে মধ্যে বছরের একেবারে শুরুর মাসে থার্মোমিটারের সূচক গিয়ে দাঁড়ায় -55 ডিগ্রিতে। রুশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 2018 ছিল শীতলতম বছর। 2021-এ শীতকালে সামান্য বেড়েছিল তাপমাত্রা। চলতি বছরে যা আবার নামতে শুরু করেছে। প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে এখানকার বাসিন্দাদের বেশ কিছু বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয়। কয়েক বছর আগে ইয়াকুটস্কের জনগণনা করেছিল মস্কো। সেই জনগণনার তথ্য অনুযায়ী বর্তমানে 10 লাখ মানুষ বাস করেন সাইবেরিয়ার এই এলাকায়। ইয়াকুটস্কের রাস্তাঘাটে হামেশাই বরফ জমে থাকে, তার উপর দিয়েই চলাফেরা করেন সকলে। শহর ঠান্ডায় জমে গেলেও জীবন প্রবাহ কিন্তু সচল। বরফে ঢাকা রাস্তার উপর বরফে জমে যাওয়া মাছ বিক্রি করতে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। মাছ তাজা রাখতে ফ্রিজের প্রয়োজন হয় না। শীতলতম শহরে দিব্যি চলে শীতের বিকিনি। গুচ্ছ গুচ্ছ গরম পোশাক পরায় ইয়াকুটস্ক শহরে জীবন অতিবাহিত করার প্রধান এবং একমাত্র চাবিকাঠি, এমনটাই জানান স্থানীয়রা। তারা সকলেই বাঁধাকপির মতো পোশাক পরেন। ইয়াকুটস্কের বাসিন্দাদের কথায়, প্রবল এই ঠান্ডার সঙ্গে লড়াই করা সম্ভব নয়, তাই বিশেষ ওই পোশাকই ভরসা। রাশিয়ার একেবারে পূর্ব প্রান্তের এই শহরের উপর ইউক্রেন যুদ্ধের কোনো প্রভাবই পড়েনি। তবে এই এলাকায় বেশ কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। শুধু তাই নয়, শুদ্ধ রুশ ভাষায় কথাও বলেন না এখানকার বাসিন্দারা। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি এখানে রয়েছে রুশ সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটিও। সব মিলিয়ে প্রবল ঠান্ডাতেও ঠিক মানিয়ে নিয়েছেন এখানকার বাসিন্দারা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।